জাকাতের বিষয়ে কার উপরে জাকাত ফরজ হয়, কখন ফরজ হয়, কি পরিমাণ মাল থাকলে ফরজ হয়, এ সংক্রান্ত কিছু মাসআলা মৌলিকভাবে আলোচনা করব। আসলে শাখা প্রশাখাগত মাসআলা তো অনেক, এই সব মাসআলা জুমারে এক আলোচনায় 40-45 মিনিটের আলোচনায় কোনোদিন আয়ত্ত করা সম্ভব না। আমি মৌলিক কিছু কথা বলে দিব, এরপরে আমাদের কারো প্রয়োজন থাকলে অবশ্যই প্রয়োজন হবে, আমরা সেটা একান্তভাবে এসে পরামর্শ করে জেনে নিব যে এই ক্ষেত্রে আমার করণীয় কি, ওই ক্ষেত্রে আমার করণীয় কি, বিষয়টা জেনে বুঝে আমরা ইনশাআল্লাহ আমাদের এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাকাতের বিধানটা হলো, একজন মুসলমান যিনি সুস্থ মস্তিষ্ক, অর্থাৎ যিনি পাগল নন, এমন একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন মুসলমান, যিনি আজাদ, কোনো গোলাম না এমন ব্যক্তির উপরে, এবং যিনি বালেগ নাবালেগ নয় এমন বালেগ মুসলমানের উপরই জাকাত ফরজ হয়, যদি সুনির্দিষ্ট পরিমাণ মাল তার অর্জিত হয়। তাহলে জাকাত ফরজ হয় কার উপরে? একজন মুসলমানের উপরে, অমুসলিমের উপর কোনো জাকাত নেই। মুসলমান তাও সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, পাগল হলে হবে না, পাগল হলে হবে না, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন মুসলমান হতে হবে। নম্বর 2, সে বালেগ হতে হবে এবং আজাদ হতে হবে। আজাদ মানে গোলাম না। তো এখন তো আর সেই দাসদাসীর কথা নেই, কাজে সেই বিষয়টা এখন আসছে না। শুধু এখনকার জন্য এটুকু বুঝলেই যথেষ্ট, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন মুসলমান এবং একজন বালেগ মুসলমানের উপরই জাকাত ফরজ হবে। কাজেই কোনো নাবালেগের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ মালও থাকে, অর্থাৎ সে যদি যে কোনোভাবে মালের মালিক হয়ে গেছে, তাহলে সেই মালের উপর কি আসবে না? জাকাত আসবে না, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হবে, প্রাপ্ত বয়সে না পৌঁছাবে।